মন চাইতেছে আত্মহত্যা করি মন চাইতেছে। কারণ এই জীবনে বহুত মামলা তদন্ত করছি, মার্ডার মামলা 164 করছি, বা মানুষের ডাকাতি মামলার আসামি ধরছি, সাজা প্রাপ্ত আসামি ধরছি, ক্রাইম কন্ট্রোল করছি, সারা রাত জাগি থাকি। আজকে আমাদের লাশগুলো রাস্তা পড়ে দিচ্ছে টাকা, আমাদের লাশগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে না, এটা বিচার হবে না। একটা সরকার, আমার চাকরি 28 বছর, আমি দেখছি বিএনপির আমলে আমরা চাকরি করছি, এই আওয়ামী লীগের আমলে চাকরি করছি, আবার বিএনপির আমলে আবার আওয়ামী লীগের চাকরি করছি। পুরো এটা আমার সরকারের যে থানা এলাকায় এমপির নির্দেশ ছাড়া ওসি চলতে পারে না, ওসির নির্দেশ ছাড়া অফিসার চলতে পারে না। এগুলোকে বন্ধ করি, এগুলোর কথা কত কি। আর একটু যদি ওসির কথা না শুনে বা এমপির কথা না শুনে, ফুটবলের মতো তার যদি সে সিডঙ্গ থাকে তার রং, এগুলো বন্ধ করবো। আমি অফিসার হিসেবে যদি আমি একটা কর্মরত থাকি, আমার অপরাধ করে, তাহলে আমার ওইখানে বিএনপি মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার বউ বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমাকে কি দিতেছেন যে তুমি এই সরকারের বিপক্ষে কাজ করতেছো, তুমি তাহলে জবাব দিব কি? এগুলো বন্ধ করবো কি? আমরা তো এগুলা মানে প্রত্যক্ষ নির্যাতনের শিকার। আমরা কি মুখ খুলতে পারছি? কোনো মুখ খুলতে পারি? মুখ খোলার কোনো সুযোগ নেই। আপনারাও বাঁচি থাকবেন, আমরাও বাঁচি থাকবো। এই পুলিশ সংস্কার শুধু নামের উপরে, ভরসার উপরে আরো 50 বছর চলে যাবো, কিন্তু হবে না, করবে না। এই করতেছি, করবো, কোন সরকার করবে না। কারণ কোন সরকারে করবে না। আমরা দেখছি না, এগুলো বহুত দেখছি, সংস্কার ওইটা করে, এটা করে, এটা করে, এটা কোনো কিছু হবে না। নতুন আজমি স্যার গতকালকে আসছিলেন, আমরা অনেক দাবি দেওয়া উপস্থাপন করেছি। স্যার আমাদের বলেছেন যে আপনি দাবি দেওয়া যোগ দিন, আমরা এটা দেখবো। এটা বলে স্যার আমাদের আফসোস, আমাদের কষ্টটা কেউ কোনোদিন বুঝতে পারছে? আমাদেরকে কোনোদিন এই পুলিশের মাঠ পর্যায়ে কাজ করতে কিভাবে সুবিধা কোথায় অসুবিধা, আমাদের মাঠ পর্যায়ে কোনো অফিসার নিয়ে কেউ সরকার পক্ষ বলেন, আমাদের সিনিয়র অফিসার বলেন, আমাদেরকে কোনোদিন বসতে যে তোমাদের অসুবিধা কোথায়, তোমাদের বাধা কোথায় বলছে? কোনোদিন বলে নাই, এবং আমাদের এই যে ছোট্ট চাকরি, আমরা মূর্খ, ইন্সপেক্টর থেকে কনস্টেবল কিন্তু আমরা মূর্খ, আমাদের কোনো দাম নেই। আমাদের এগুলো মূল্যায়ন করবেন, কেউ করবে না, সরকারও করবে না। আমরা 2 টাকার পুলিশ, আমাদের উপজেলা পর্যায়ে সব সরকারি নির্বাহী ক্ষমতা সবগুলা গেল বিশেষ করে বাস্তব। পুলিশ ঘুষখোর, দুর্নীতি করে, পুলিশ খুব খারাপ। আপনি ভূমি অফিসে দায় দেখেন, আপনি এসিডেন্ট অফিসে দায় দেখেন, আপনি ট্রেন অফিসে দায় দেখেন, আপনি বিএটিভি দেখেন, ফাস্টফুড অফিসে দায় দেখেন, আপনি বিদ্যুৎ অফিসে, সারা বাংলাদেশে যে খাতগুলো আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবখানে টিও অফিসে দায় দেখেন। একজন